সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। সো আমার কাছে অনেক প্রশ্ন এসেছে যে কিভাবে প্রোগ্রামিং কন্টেস্টে প্রবলেম সাবমিট করতে হয় সে সম্পর্কে। সো প্রোগ্রামিং কন্টেস্টে প্রবলেম সাবমিট করার পদ্ধতিটা অনেকটা ইউভিএতে প্রবলেম সাবমিট করার মতোই। সো আমি আজকে দেখাবো কিভাবে ইউভিএ অনলাইন জাজে প্রবলেম সাবমিট করতে হয়। সো এর আগে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে ইউভিএ অনলাইন জাজে একটা অ্যাকাউন্ট খুলতে লাগবে। অ্যাকাউন্ট খোলা আর 4-5টা অ্যাকাউন্ট খোলার মতোই, আপনারা নিজেরাই ট্রাই করে নিতে পারবেন। সো অ্যাকাউন্ট খোলার পরে প্রত্যেকের একটা নিজস্ব অ্যাকাউন্ট থাকবে। তারপরে হোমে গেলেই আপনি মাই অ্যাকাউন্ট এগুলো সব দেখতে পারবেন। সো আপাতত আমাদের এগুলো জানার প্রয়োজন নেই। আমরা আসবো যে প্রবলেম সলভের মূল ব্যাপারটা হলো যে আপনাকে প্রথমে প্রবলেমটা বুঝতে হবে, তারপর সেই অনুযায়ী সলভ করতে হবে। এবং এই সলভের কিছু একটু এক্সট্রা টেকনিক আছে। টেকনিক বলতে যে এক্সট্রা কিছু জিনিস মেনটেন করে চলতে হয়, সেই জিনিসগুলো আমি আজকে বর্ণনা করব। সো প্রথমে আসি যে ব্যাক টু হাই স্কুল ফিজিক্স ইউভিএ 10071 নাম্বার প্রবলেম ব্যাক টু হাই স্কুল ফিজিক্স। খুব ইজি একটা প্রবলেম। এখন পর্যন্ত আমি যতগুলো প্রবলেম সলভ করেছি তার মধ্যে সব থেকে ইজি একটা প্রবলেম। সো এই প্রবলেমটাতে আমি সলভ করে আপনাকে দেখাবো যে কীভাবে ইউভিএতে অর্থাৎ প্রবলেম কন্টেস্টে প্রবলেম সলভ করতে হয়। এবং এখানে প্রবলেম সহজ এইটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে দেখতে হবে কীভাবে আমাদেরকে ব্যাপারটা ইউজ করতে হচ্ছে। সো কথা না বলে আমরা কাজে চলে আসি। প্রথমে প্র্যাকটিস থেকে নিউ একটা টেক্সট ডকুমেন্ট খুলতেছি। এখন টেক্সট ডকুমেন্টে এটা সি ফাইল খুলতে লাগবে। সো প্রথমে আমরা একটা যেহেতু সিতে আমরা কোডটা করব, প্রথমে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা যে ফাইলের নেমটা দিব সেখানে কোনো প্রকার স্পেস থাকা যাবে না। 10071 আমরা ফাইল নাম দিতে পারি, .c দিলাম এক্সটেনশন, বাট সেখানে কোনো প্রকার স্পেস থাকা যাবে না। স্পেস থাকা যাবে না স্পেসি করতে শুধুমাত্র কন্টেস্টের ক্ষেত্রে। আপনি ইউভিএতে যখন প্রবলেম সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে স্পেস থাকলে কোনো প্রকার সমস্যা হয় না, বাট আপনি কন্টেস্টে কখনোই স্পেস দিয়ে প্রবলেম সাবমিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার কম্পাইলেশন এরর খাবেন। সো অর্থাৎ স্পেস না দিয়েই না ফাইল খোলাটাই হচ্ছে সবথেকে গুড প্র্যাকটিস। সো এরপর আপনাদের ফার্স্ট যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে যে আপনি যে প্রবলেমটা সলভ করবেন সেই প্রবলেমটা ভালোভাবে পড়া। এখানে এই প্রবলেমটা সম্পূর্ণভাবে ভালোভাবে পড়া। সম্ভবত প্রতিটা প্রবলেমে 3টা পার্ট থাকে। প্রথমে একটা হিস্টোরি পার্ট থাকে, যে পার্টে আপনাকে কিছু বলে দেওয়া হয় আসলে প্রবলেমটা কী দিয়ে। তারপর একটা ইনপুট পার্ট থাকে, যে পার্টে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে আপনার ইনপুটটা কী রকমের হবে, ইনপুট স্টাইলটা কীরকম হবে, এবং সবশেষে থাকে আউটপুট স্টাইল, অর্থাৎ আপনাকে কী রকমের আউটপুট শো করতে হবে সেটা। সো প্রথম কাজটা হচ্ছে যে আপনাকে সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট প্রবলেমটা একবার করে পড়া এবং বোঝা যে আসলে প্রবলেমটা থেকে কী চেয়েছে। তারপরে ইনপুট আউটপুট চেক করা যে ইনপুট স্টাইলটা কীরকম হবে, আউটপুট স্টাইলটা কীরকম হবে। সো এখানে লেখা আছে যে এ পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। ইফ ইটস ভেলোসিটি আফটার সার্টেন টাইম ইজ ভি, দেন হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট বি ইন টুয়াইস অফ দ্যাট টাইম। অর্থাৎ এখান থেকে যেটাই হলো যে আমি আপনাদেরকে বোঝানো থেকে আসল কথা বলে ফেলি। এটা হচ্ছে যে আপনাদেরকে ভেলোসিটি দেওয়া থাকবে এবং টাইম দেওয়া থাকবে, আপনাদেরকে বের করতে হবে যে এটার ডিসপ্লেসমেন্ট কত, অর্থাৎ এবং এই ডিসপ্লেসমেন্টটা বলে দেওয়া হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বি ইন টুয়াইস অফ দ্য টাইম, সার্টেন টাইম ভি, দেন হোয়াট উইল বি ডিসপ্লেসমেন্ট ইন টুয়াইস অফ দ্য টাইম, মানে দ্বিগুণ সময় কি পরিমাণ আপনার ডিসপ্লেসমেন্ট পাবে। সো যাই হোক, এখানে মূল ব্যাপারটা হচ্ছে যেটা যে ইনপুটে দুটো ইন্টিজার দেওয়া থাকবে, একটা হচ্ছে ভেলোসিটি, একটা হচ্ছে টাইম, এবং আপনাকে ডিসপ্লেসমেন্ট দেখাতে লাগবে টাইমের দ্বিগুণ। অর্থাৎ এর ফলে যেটা হচ্ছে যে টাইমের দ্বিগুণ ডিসপ্লেসমেন্ট দেখানোর ক্ষেত্রে আপনাদের মূল আউটপুটে যেটা হবে সেটা হচ্ছে যে দুটো ইনপুট দেওয়া থাকবে, সেই দুটো গুণফলের সঙ্গে আরও 2 গুণ, অর্থাৎ 2 ইন্টু ফার্স্ট ইনপুট ইন্টু সেকেন্ড ইনপুট, এটা আপনাদেরকে শো করতে হবে। এবং আমি যেটা বলেছিলাম যে এবং যেটা লক্ষ্য রাখতে হবে যে এটা শুধুমাত্র একটা ইনপুটের জন্য কাজ করবে তা না, এটা কিন্তু অনেকগুলো ইনপুটের জন্য কাজ করবে।
এখানে বলে দেওয়া নাই যে টার্মিনেট হবে কখন। সো টার্মিনেট হবে কখন যখন বলে দেওয়া না থাকে তখন আমাদেরকে ইউএফ ইউজ করতে হয়, ইন্ড অফ ফাইল ইউজ করতে হয়। সো ব্যাপারটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সো এবার আসা যাক কোডিংয়ে। কোডিংয়ের ফার্স্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা সিতে কোড করবেন না যে কিছু কোড করবেন সেটা আপনাদের ব্যাপার। সি এর কোডের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো include stdio.h এই হেডার ফাইলটা আমি যদি কোডব্লকস ইউজ না করি তারপরে কিন্তু প্রিন্টএফ ফাংশনে কাজ করবে, কারণ কোডব্লকস এটা বাই ডিফল্ট দিয়ে দেয়। বাট আমাদেরকে এটা মাথায় রাখতে লাগবে যে কন্টেস্টে অনলাইনে যেখানে যেটা হবে সেটা কিন্তু অনলাইন হোক বা যে কোনো কন্টেস্টে সেখানে কিন্তু কোনো হেডার ফাইল বাই ডিফল্ট দেওয়া থাকবে না, আপনাদেরকে অফকোর্স দিয়ে দিতে হবে। সো ইনক্লুড stdio.h আপনাদেরকে অফকোর্স ইউজ করতে হবে। তারপর হচ্ছে ইন্টিজার মেইন। এখানে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ফাংশনের অফকোর্স একটা রিটার্ন টাইপ থাকতে হবে ইন্টিজার। শুধুমাত্র মেইন দিয়ে আমরা ফাংশনটা শুরু করতে পারবো না, এটা অফকোর্স মাথায় রাখতে লাগবে। 3 নাম্বার, এখন আমরা এই কাজগুলো করব। এখানে বলা আছে যে দ্য ইনপুট উইল কন্টেইন 2 ইন্টিজার্স ইন ইচ লাইন মেক্স। সো যেখানে দেখো, সো প্রথম আমাদের কাজ হচ্ছে যে এইভাবে দুটো ইন্টিজার ইনপুট নেওয়া, এভাবে দুটো ইন্টিজার ইনপুট নেওয়া, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবং এই কাজটা আমাদেরকে কীভাবে করতে হবে, যে হোয়াইলের ভিতর স্ক্যানএফ নিয়ে, হোয়াইল স্ক্যানএফ %d। এখন আমাদেরকে কি কি ইনপুট নিতে লাগবে সেগুলোকে নিয়ে নেই। ইন্টিজার, এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা দেখা যাচ্ছে যে ভেলোসিটি -100 থেকে 100 T200, অর্থাৎ এখানে রেঞ্জগুলো দেওয়া থাকে, এই রেঞ্জগুলো অফকোর্স মেনে করতে হবে আপনাদেরকে, কারণ রেঞ্জ যখন দেওয়া থাকবে অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফকোর্স সেই রেঞ্জের মধ্যে যেন আসে সেগুলো লক্ষ্য রাখতে লাগবে। রেঞ্জ অনেক বড় একটা ফ্যাক্টর। সো আমি যেহেতু এখানে 100 200 এই সম্পূর্ণটাকে গুণ করে আবার দ্বিগুণ গুণ করে সেটা কখনোই লং ইন্টিজারকে ক্রস করে যাবে না। সো আমি সেখানে লং ইন্টিজার নিচ্ছি। লং ইন্টিজার কী কী আমরা নেব, ভেলোসিটি ভি, তারপর টাইম টি অ্যান্ড আমাদের ডিসপ্লেসমেন্ট ডি। সো এখানে যেহেতু লং ইন্টিজার নিচ্ছি সেহেতু আমাদের এখানে এলডি লিখতে লাগবে, দুটো নিতে লাগবে, ভি এবং টি ইনপুটে নিতে লাগবে, কমা %v, কমা %t। সো এতটুকু নিলে হোয়াইল লুপের মধ্যে কাজ শেষ মোটামুটি। এবং এখানে লিখতে হবে নট ইকুয়াল টু ইওএফ। এবার আমাদের কাজটা হচ্ছে যে এখানে দুটো ইনপুট নেওয়া হয়ে গেছে, সে দুটো গুণফল করে ডিসপ্লেসমেন্ট হবে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ডি ইকুয়াল টু কি আমাদের যে 2 ইন্টু ভি ইন্টু টি, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। এবং আমাদেরকে কী করতে হবে, এই ডিসপ্লেসমেন্টটা প্রিন্ট করতে হবে, প্রিন্টএফ %d, এবং একটা নিউ লাইনও প্রিন্ট করতে হবে। এটা বলে দেওয়া থাকবে না নিউ লাইন প্রিন্ট করতে হবে যে, বাট আমাদের কিন্তু নিউ লাইন প্রিন্ট করতেই হবে, কমা ডি। সো মোটামুটি ডিসপ্লেসমেন্টটা প্রিন্ট হয়ে যাবে এই কাজ করলে। সো মোটামুটি আমরা এই ফরম্যাটে একটা আউটপুট পেয়ে যাব। এবার আমাদের কাজটা হচ্ছে যে প্রোগ্রামটাকে রান করা। সো আমি এখন প্রোগ্রামটাকে রান করব। এবার আমরা এখান থেকে আউটপুট দেখব। সো আপনারা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই সম্পূর্ণ এই ইনপুটটাকে আপনি জাস্ট কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে এখানে আসে আপনাকে পেস্ট করে দিবেন। 0 জন্য আউটপুট দেখাচ্ছে আপনাকে 0, আর 5 জন্য আউটপুট দেখাচ্ছে 120, এটাই। এরপর যখন কন্ট্রোল জেড, তো ইন্ড অফ ফাইল শেষ, প্রসেস রিটার্ন। সো 0 জন্য 0, 12 জন্য 20, এটা কিন্তু এইভাবে আসতে লাগবে, মানে আপনি সম্পূর্ণ ইনপুট দেওয়ার পরে সম্পূর্ণ আউটপুট আসবে সেরকম নয় কিন্তু। সো আমি এবার এই সম্পূর্ণ কোডটাকে সাবমিট করব।
সাবমিট করার জন্য যে কাজটা করতে হবে তা হলো যে কুইক সাবমিট অপশনে যেতে লাগবে। আপনি এখান থেকে সাবমিট করতে পারেন অথবা কুইক সাবমিট অপশনে যেতে পারেন। তো কুইক সাবমিট অপশন, এখান থেকে সাবমিট করাটা কুইক সাবমিট অপশনে যাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একই রকম অনেকটা। কুইক সাবমিটে গেলে আপনাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখতে লাগবে সেটা হচ্ছে যে আপনাদেরকে এই নাম্বারটা অফকোর্স মনে রাখতে লাগবে। নেট যথেষ্ট পরিমাণে স্লো। সো তার আগে আরও কিছু কথা বলে নিই যে অফকোর্স ফাংশনটাকে রিটার্ন করতে হবে। এর বাহিরে সব ক্ষেত্রে যে ইউএফ দিয়ে করতে হবে তা না, অনেক ক্ষেত্রে বলে দেওয়া হয় যে আপনাদের কীভাবে প্রোগ্রামটা টার্মিনেট করবেন। চলে এসছে পেজটা। প্রথমে এখানে প্রবলেম আইডি দিতে হয়। আপনার যদি উপরে যদি সাবমিট অপশন থেকে যদি করতেন সেক্ষেত্রে আপনাকে এখানে প্রবলেম আইডি দিতে হতো না। প্রবলেম আইডিটা কী হচ্ছে 10071 আমাদের হচ্ছে প্রবলেম আইডি। এবং আপনি এটা কিসে সাবমিট করবেন, সি না C++? সো আমার মনে হয় যে C++-এ সাবমিট করাই খুব উচিত, কারণ সিতে একটু সমস্যা করে। কিছু কিছু ছোটোখাটো ভুল আছে যেগুলো ভুল বলতে না, আমরা হয়তো কোড বক্স রান করে ফেলার পরে আমরা বুঝতে পারি না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা সিতে করেন না, যেখানে করেন C++ সাবমিট করার চেষ্টা করবেন। অ্যান্ড ইওর কোডটা আপনি আপনার কোডটা পেস্টও করতে পারেন এবং আপনি আপনার কোডটা যেভাবে ব্রাউজ করে আপলোডও করতে পারেন। সো যেটাই করেন না কেন কোড পেস্ট করাটাই, যেহেতু আপনি C++ দিচ্ছেন, Ctrl+S করে সি করে আপনি কোডটাকে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পরে সাবমিট। প্রেস করার পর আপনি সাবমিট করে দিলেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনি প্রেস না করে এখানে ব্রাউজ করে আপনি দিতে পারেন কোডটা কোথায় আছে। সো যাই হোক, এবার সাবমিট করার পরে আপনার যে মাই সাবমিশনে গেলেই আপনি দেখতে পাবেন যে আপনি আপনার সাবমিট যে করেছেন সেটা ফলাফল কি। সো সাবমিশনের ফলে কিন্তু বিভিন্ন রকমের আপনার আনসার আসতে পারে। সেটা হচ্ছে যে আপনি সাবমিশন করলে আপনার অ্যাকসেপ্ট হতে পারে, রং আনসার হতে পারে, রান টাইম এরর হতে পারে, অনেক রকমের প্রবলেম থাকে। যেমন এখানে ব্যাক টু হাই স্কুল ফিজিক্স, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজে যে C++ দিয়েছি সেটা। সো এরকমই এখানে অ্যাকসেপ্ট না হলে যখন বিভিন্ন রকমের ইরর আছে, যেমন রান টাইম ইরর হয় কারণ রিটার্ন 0 না দিলে রান টাইম ইরর দেখা যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের এরর প্রবলেমের কারণে টাইম লিমিট এক্সিট, এটা হচ্ছে প্রবলেম। আপনার যদি প্রোগ্রামটা যদি টাইম না করে অথবা আপনার বেশি টাইম নিয়ে ফেলে, রং আনসার আপনার প্রোগ্রামে ইনপুটের জন্য আউটপুট ভুল হয়, কোনো একটা ইনপুটের জন্য যদি আপনার প্রোগ্রামটা আউটপুট ভুল হয় সেক্ষেত্রে আপনি রং আনসার খাবেন। এরকম বিভিন্ন ধরনের আছে, যেমন আরও যেগুলো আছে, যেমন সাবধানে থাকতে লাগে আপনাকে আউটপুট। আরও যে ব্যাপারটা আপনাদের লক্ষণীয় যে ইনপুট যেভাবে দেওয়া আছে আপনাকে কিন্তু সেভাবে আউটপুট শো করতে লাগবে। আপনি কিন্তু একটু চেষ্টা করে খুব সাজায় গুজায় যে ইউজার ফ্রেন্ডলি করবেন, সেটা কিন্তু আপনার উচিত না। আপনি সেটা করতে পারবেন না, কারণ আপনি এখানে যেমন মনে করেন লিখতে পারবেন না যে ইন্টার ইউর ভেলোসিটি ইন্টার ভেলোসিটি অ্যান্ড টাইম, এগুলো কোনো প্রকার লেখা যাবে না, কোনো প্রকার কিছুই লেখা যাবে না। যে ঠিক যেভাবে স্যাম্পল ইনপুট চেয়েছে সে স্যাম্পল ইনপুট, যে স্যাম্পল আউটপুট চেয়েছে সে স্যাম্পল আউটপুট। কারণ ইভেন আপনি একটা স্পেসের জন্য রং আনসার খেতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না, এবং আমিও বেশ কয়েকবার খেয়েছি। এবং আপনি যদি আউটপুটের জন্য আপনার যে আউটপুট ঠিক থাকে, বাট আপনি যদি আউটপুট সাজানোটা ভুল থাকে, সেক্ষেত্রে আপনি যে এরর হয় সেটাকে বলে প্রেজেন্টেশন এরর। সো যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে।